বেশ কিছুক্ষণ হাওয়া পাল্টা ধোয়া হয়েছে। আরে ভাই আমরা তো মানুষ বাঁচার আগে শরীর খারাপ উঠেবে না নাকি আপনি বসুন আপনি বসুন হেলমেট দেন ভাই হেলমেট তো ব্যাগ আছে দিবেন অবস্থা বসা 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 আর বেল বেল খুলে দাও একদম বসা ওইটা একদম বসা এই দুজন যাও শেয়ার কর এটা আমার তোমার সাথে না দাও মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে স্যার ওর নাম্বার আছে তুমি দাও এই এন্টার করো এটা আইনগত কতজনকে গ্রেফতার করেছেন গ্রেফতার কেউ আছে কি আর আপনাদের কাগজ দেখেন তাদের অনুমতির কাগজ আছে কিনা তাদের কবে ঘোষণা করেছে আপনারা বলেন তাদের কোনো পূর্ব পরিকল্পনা ঘোষণা ছিল না তারা অনুমতি নেয় নাই ডিএমপির অনুমতি নেয় নাই
প্রেস ক্লাবের সামনের যে রাস্তা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। প্রেস ক্লাবের সামনে বা ঢাকা শহরের যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রাম করতে হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের অনুমতি নিয়ে করতে হয়। তো আজকে এখানে ছাত্রদলের ব্যানারে প্রোগ্রাম তারা হঠাৎ করে রাতে ঘোষণা করেছে, তারা কোনো অনুমতি নেয় নাই। তাদেরকে আমরা সকালেই জানিয়েছি যে অনুমতি নিয়ে আপনারা প্রোগ্রাম করেন, কিন্তু তারা অনুমতি না নিয়ে হঠাৎ করে প্রেস ক্লাবের ভিতর থেকে 4-500 জন এসে, পুলিশ সাইডে ছিল আপনারা খেয়াল করেছেন, পুলিশ তাদের উপরে যায় নাই। তারা হঠাৎ করে এক পাশে বের হয়ে আমাদের পুলিশের উপর হামলা করলো এবং তাদের একটা বড় গ্রুপ প্রেস ক্লাবের ভিতর থেকে ইট পাটকেল মারলো। এবং আমরা বিশ্বাস করছি, আমরা খেয়াল করে দেখছি প্রেস ক্লাবের ভিতরে কোথাও কোনো ইট নাই, এত ইট আসলো কেন? তার মানে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই ইট আর সংগ্রহ করেছে এবং পুলিশের উপর হামলা করেছে। এটা আইনগত একেবারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের অনেকেই আহত আছে, এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমার 7-8 জনের ইয়ে আছে, আমরা বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি। আচ্ছা, গ্রেপ্তারের সংখ্যাটাও আমরা এখন জানাতে পারছি না, আমাদের হেফাজতে 2-1 আছে, তো আমরা তাদের যাচাই বাছাই করছি, এরপরে কাজ করা হচ্ছে। ঠিক আছে।